নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদের কিছু করণীয় কাজ আছে, সেই কাজগুলো আমরা করার খুব গুরুত্বপূর্ণ দরকার। কি কাজ? আপনারা ওয়াজ শুনেছেন, হাদিস শুনেছেন যে আমরা নিজের থেকে বেশি, বাবার থেকে, মায়ের থেকে, চাচার থেকে, পরিয়াল থেকে, জগতের সব বস্তুর থেকে দয়ার নবী মায়ার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে সবচেয়ে বেশি মোহাব্বত করি, প্রেম করি আমরা। এটা আপনারা সকলেই করেন। আচ্ছা, আপনারা বলেন একটা কথা, ওই নবীকে কেউ যদি, ওই রাসূলকে কেউ যদি অপমান করে আপনারা মানবেন নাকি? আমাকে বলেন। আপনারা তো মানবেন না, কোনো কারণে মানবেন না। তাই নামধারী উত্তর লক্ষিমপুরের যেই মানুষটা, ওই মানুষটা আমার রাসূলকে এরকম ধরনের অপমান করেছে, এরকম ধরনের গালিগালাজ পেরেছে, যেটা আমরা সহ্য করার 1% চান্স এর ভিতরে নাই। ও যতই দম দেখ, ও যাই কিছু বলুক, ও হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা, যে সাহাবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবা বলে ঘোষণা করেছে। আচ্ছা বলেন তো, ওই সাহাবাকে বলেছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক, যে আমিরে মুআবিয়াকে সরায়ে, মানে ওনার দাঁত দাড়ি সমস্ত ছিঁড়ে ফেলাইব, কেমনে মানব? তো আমাদের আন্দোলনটা হয়েছে যে আমরা গণতান্ত্রিক হিসাবে যাব, ডেমোক্রেসি হিসাবে যাব। তো আপনাদের দুয়ার বরকতে ইতিমধ্যে আমরা আসামের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলায় আমরা কেস করেছি, আর আপনার দোয়ার বরকতে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, সহায় করেছেন, তার বিনিময়ে ইনশাল্লাহ আমাদের কেস কমপ্লিটলি রেজিস্টারও হয়েছে। আমাদের কেস রেজিস্টারও হয়েছে ইনশাল্লাহ। রেজিস্টার হওয়ার মানে কি? রেজিস্টার হওয়ার অর্থ হলো এইটাই যে উনি এখন থানাতে যে কোনো প্রকারে আসা লাগবে, উনি এখন কোর্টেতে যে কোনো প্রকারে আসা লাগবে। উনি একটা ষড়যন্ত্র করেছিল যে আমাদের কেস যাতে রেজিস্টার না হয়, আমরা যাতে কিছু না করতে পারি ইনশাল্লাহ। তো আমরা আসামের সম্পূর্ণ আলেম একত্রিত হয়ে, আর বিশেষ করে দরং জেলার সম্পূর্ণ আলেম একত্রিত হয়ে, তো এই সোমবারের দিন, যাকে 5 তারিখ বলা হয়, সোমবারে 5 তারিখ, তো সোমবারে 5 তারিখ ইনশাল্লাহ আমরা মানে ওনার বিরুদ্ধে দরঙের দলগাঁও সমষ্টির অন্তর্গত অসীনতলা, খারবিটি অসীনতলাতে আমরা একটা পুরা মাহফিলের একটা আয়োজন করেছি। যেই মাহফিলে আমসুর সেন্ট্রাল প্রেসিডেন্ট সম্মানীয় রেজাউল করিম সরকার সাহেব থাকবে, আমাদের সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সম্মানীয় সভাপতি মোহাম্মদ আলী খলিফা সাহেব থাকবে, আরও যত দল সংগঠন আছে প্রত্যেকের মুরব্বী ইনশাল্লাহ আমাদের এই জায়গার ভিতরে ইনশাল্লাহ থাকবে। 1 নাম্বার। 2 নম্বর কথাটা হলো, এই আন্দোলনের জন্য একটা পারমিশনের দরকার হয়, যেহেতু পারমিশন না হলে আন্দোলন হয় না। আপনারা দোয়া করেছেন, সহায় করেছেন, তাই দেখেন আমাদের পারমিশন হয়ে গেছে। আমি ক্লিয়ার দেখাইতেছি আপনাদেরকে, এইটা হলো আমাদের পারমিশন ইনশাল্লাহ। আপনারা ভয় করবেন না। অনেক লোক আমাকে বলেছে যে মুফতি সাহেব পারমিশন না হলে কিভাবে হবে? ইনশাল্লাহ পারমিশন হয়ে গেছে, আপনারা কোনো চিন্তার দরকার নেই। আমি একটু উল্টা করে দেখাই আপনাদেরকে, নাইলে বস্তুটা শুদ্ধ হিসেবে দেখতে পারবেন না। এইটা আমাদের পারমিশন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পারমিশন হয়ে গেছে। এখন আর কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ আমাদেরকে। ইনশাল্লাহ যে কোনো প্রকারে পশুদিন ইনশাল্লাহ গণতান্ত্রিক হিসাবে, ডেমোক্রেসি হিসাবে, আইনের মাধ্যমে ইনশাল্লাহ পশুদিন ইনশাল্লাহ আন্দোলন ইনশাল্লাহ হবে। আমাদের মিটিং ইনশাল্লাহ সুন্দর পরিবেশে আমাদের মিটিং হবে। 4 নম্বর যেটা কথা, এর জরিয়তে আমি আসামের যত উলামায়ে কেরাম আছেন, চাহে আহলে সুন্নত ওয়াল জামাতের আলিম হন, চাহে আমাদের দেওবন্দি ভাইরা হন, চাহে আহলে হাদিসের ভাইরা হন, আমি সমস্ত আলেমকে, আসামের যত আলেম আছেন, আহলে সুন্নত ওয়াল জামাত, আমাদের দেওবন্দি ভাইরা, আমাদের আহলে হাদিসের ভাইরা, আমি সকলকে আমি হাত ধরে আপনাদেরকে দাওয়াত জানাইলাম। আপনারা ইনশাল্লাহ 5 তারিখে সোমবারে আপনারা সকলে আসবেন। দরং জেলা খারবেটি অসীনতলা হাই স্কুল ফিল্ডে ইনশাল্লাহ হবে। আমাদের মিটিংটা 1টার পর থেকে আরম্ভ হবে, আপনারা 12টাতে আইসা যাবেন ইনশাআল্লাহ। এইটা সর্বপ্রথম আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম যে ইনশাল্লাহ আপনারা আসবেন। তার সাথেও যারা আমাদের জেনারেল ভাইয়েরা আছেন, যারা আলেম নয়, গায়রে আলেম, আপনারা যদি ইচ্ছা করেন, আপনাদেরকে বিনম্রভাবে ভিডিওর জরিয়তে, যেহেতু আমি সকলের কাছে দাওয়াত পৌঁছানোটা এটা সম্ভব না, আপনারা সকলেই ইনশাল্লাহ আসবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এটা তো আরম্ভনি। ওই শয়তানকে বলেন, যে শয়তান ধমকি দেয়, দম দেয়, ওকে বলেন প্রত্যেকটা কথার হিসাব উনি দেওয়া লাগবে। খালি একটা বস্তুর হিসাব না, প্রত্যেকটা বস্তুর হিসাব। ও বলতেছে যে আমাকে চিনে না, তোমাকে ভালো মতন চিনি,
প্রত্যেকটা বস্তুর হিসাব তুমি রেডি করে রাখো। আর প্রত্যেকটা বস্তুর হিসাব আমাদের ব্রেন্ডে ঢুকায় রাখছি, আমাদের ডায়েরিতে ঢুকায় রাখছি, আমরা পিডিএফ করে রাখছি, আমরা মোবাইলে সেভ করে রাখছি। এত সহজ না তুমি এই জায়গা থেকে সার পায়ে চলে যাবা। এখন ষড়যন্ত্র করেছে ও আবার মিছিলে চলে যাবে, বাইরে চলে যাবে। ও জানেই না, ও ভাবেই না যে ও যদি আলিম মান্তিক পড়ে থাকে, আমরাও কিছু হলেও মান্তিক পড়েছি। ওনার পাসপোর্ট অফিসে ইতিমধ্যে আমরা কমপ্লেন করেছি ও যাতে বিদেশে ভাগতে না পারে, ও যাতে বিদেশে ভাগতে না পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি প্রত্যেক থানায় থানায় পাসপোর্ট অফিসের ভিতরে। এত সহজ না, ভাগার যতই ষড়যন্ত্র করো ইনশাল্লাহ ভাগতে পারবে না, এই কথাটা মনে রাখো। তবে যাই না হোক, আমি বেশি লম্বা করবো না। আমার পরে হযরত মাওলানা মুফতি মঈন রাজা সাহাব, মানে উনি আসামিসে কথা কিনে আপনাদেরকে সুন্দর পরিভাষায় আপনাদেরকে বলবে। একবার না, দুইবার না, আমরা 3 বার বলতেছি আপনাদেরকে যে আপনারা ভিডিও কিনে শেয়ার করবেন, যতটুকু পারেন আপনারা ভিডিও কিনে শেয়ার করবেন। ভাই আপনারা সহায় করতে পারলেন না, আমরা জানি সবের কাছে টাকা থাকে না, সবের কাছে পয়সা থাকে না। ঠিক আছে, আপনি 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিতে পারলেন না, কিন্তু আপনি বিসমিল্লাহ করে আপনি ভিডিওটা তো শেয়ার করতে পারবেন। আপনি শেয়ারের মাধ্যমে যদি এই ইসলামিক আন্দোলনে যদি আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষ 100 টাকা দেয়, 200 টাকা দেয়, 50 টাকা দেয়, 500 টাকা দেয়, এর সব আপনি পাবেন, এর যাজা আপনি পাবেন। ভাই ভিডিওটা শেয়ার করাটা এটার কি একটা বড় কথা যে ভিডিও শেয়ার করা যাবে না? আপনি আসবে সামনে শেয়ার করে দেন ভিডিওটা, যত মানুষে পাবে তত মানুষের সহায় করবে। দেখেন আমরা যে আন্দোলন করতেছি আপনারা জানেন আজকের তারিখ পর্যন্ত আমাদের কত টাকা চলে গেল এই আন্দোলনে। আপনারা ফোনপের ভিতরে আমাদেরকে মাত্র একটা অ্যাকাউন্টে 26,000 আর একটা অ্যাকাউন্টে 6,000 টাকা দিয়েছেন। এই জায়গাতে লাখ লাখ টাকার প্রয়োজন। যেদিন সোমবারের দিন মিটিং হবে কত টাকার দরকার আচ্ছা বলেন তো? আমরা কোনো জায়গায় কালেকশন করি নাই। এবার আমরা একটা জায়গায় এসেছি যে আমরা ফেসবুকে বলবো আওয়ামে কি বলে। যদি আওয়ামুন নাস, যদি রাইজ আমাদেরকে ভালোবাসে, পাবলিক যদি ভালোবাসে আমাদেরকে যে না এটা এনারা ভালো কাজ করতেছে, তাহলে সহায় করবে। আপনার 100 টাকার বিনিময়, আপনার 50 টাকার বিনিময় যদি একটা নাস্তিককে আমরা শেষ করে দিতে পারি, আর ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা এমন এমন গণতান্ত্রিক হিসাবে কাজ করব যে বিগত সামনে 300 বছর পর্যন্ত মোস্তফা নামের ব্যক্তি যাতে আসামের ভিতরে আর জন্ম হইতে না পারে। মোস্তফা কামাল নামের ব্যক্তি সামনে 300 বছর পর্যন্ত যাতে জন্ম হওয়ার জন্য যাতে চিন্তা চর্চা করেছে না। ইসলামের বিরোধ করা তো দূরের কথা, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা শব্দ, একটা কথা যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে। ইনশাল্লাহ আপনারা ভরসা রাখেন আমাদের উপরে, এতটুকু কাজ করে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তার সাথে আবার লাস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, এখন আমাদের মঈন রাজা ভাই আছেন, আমাদের শাহাদত ভাই কোনোদিনও আসে না লাইভে, আজকে জোর জবরদস্তি শাহাদত ভাইকে আপনারা বসতে বলেন, খালি পিছনেই থাকে। তো আমরা ব্র্যাকেটের উপরে ফোনপে নাম্বারটা আমরা দিয়ে দিব, আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহায় করবেন লিল্লাহিয়াতের জন্য। এরকম কোনো দিনও চাই না, বিগত 3 দিন থেকে আমরা বলতেছি। তার কারণ কি? তার কারণ হলো এটা দরাদরি আমাদের করা লাগে। এই থানার থেকে ওই থানা, ওই থানার থেকে ওই থানা, এই এসপি অফিস থেকে ওই এসপি অফিস, ওই এসপি অফিস থেকে ওই ডিসি অফিস, ওই ডিসি অফিস থেকে ওই সার্কেল অফিস, সম্পূর্ণ দৌড়াদৌড়ির মাধ্যমে আপনারা বলে টাকা আমরা আনবো কোথায় থেকে? সারা দিন যেগুলো কাজ করি, রাত্রে আপনাদেরকে বলি আমার ফেসবুকে প্রায় 70,000 পার, আমার মনে করি 70,000 না কত কইতে পারলাম না, এতটুকু ফ্রেন্ড আছেন। আপনারা যদি একটা করে ভিডিও শেয়ার করেন, ঠিক আছে 70,000 করতে পারলেন, 20,000 মানুষে তো ভিডিওটা শেয়ার করবেন। আর 20,000 মানুষে যদি 1 টাকা করে দেন, 20,000 টাকা হয়ে যাবে। আমাদের আন্দোলন করা অনেক সহজ হবে, গণতান্ত্রিক হিসেবে আমরা আন্দোলন করার অনেক সহজ হবে। আপনারা একটা কথা বলেন তো, যে ভাই ওকে যেভাবে আল্লাহ নবীকে অপমান করছে, সাহাবাকে অপমান করছে, আপনাদের মন কান্দে না? বুকে হাত রাইখা বলেন তো। আমার দীর্ঘ বিশ্বাস যে আপনাদের মন কান্দে, আপনাদের অন্তর কান্দে, নিশ্চয়ই আপনাদের কান্দে। কিন্তু অনেক মানুষ অনেক দূরে দূরে থাকে, কিন্তু ওনারাই করতে পারে না। তবে যাই না হোক, আমি বিনম্রভাবে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা কয়েকটা মোবাইল থেকে করতেছি, কয়েকটা মোবাইল থেকে ইনশাল্লাহ আমরা ফোনপে নাম্বার দিয়ে দেবো। ইনশাল্লাহ যতটুকু পারেন আপনারা সহায় করবেন। এখন